নমস্কার, আপনাদের সকলের সামনে পুরীর ব্লগ 2 নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের গন্তব্য হচ্ছে বিপত্তারিণী মন্দির। আমরা বিপত্তারিণী মন্দিরের ঠিক জাস্ট পাশের গলিতেই ছিলাম। প্রথমে আমরা এখানে বিচে সবাই মিলে চলে এসেছি। এখানে চাটা খেয়ে রুমে গিয়ে রেডি হয়ে চলে যাব বিপত্তারিণী মন্দির। এবার পুরীতে গিয়ে নতুন একটা যে জিনিস দেখলাম, এই প্যারাশুটের মতো, এটাকে বোধহয় প্যারাগ্লাইডিং বলে খুব সম্ভবত, তার সাথে বোটিং আরও কত কী হচ্ছে, অনেক রাইডস আছে। আর একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্টও দেখলাম, খুব সুন্দর। আর এখানে এখন আমরা অটো করে চলে যাচ্ছি বিপত্তারিণী মন্দির, একদম পাশের গলিতেই। কিন্তু যেহেতু আমাদের সাথে ঠাকুমা ছিল, সে কারণে অতটা হাঁটা পসিবল ছিল না, মানে 5-7 মিনিটের রাস্তা। তো আমরা অটো করে চলে গেছিলাম বিপত্তারিণী মন্দির। মানে এত সুন্দর, পুরীর মতো জায়গায় এতবার গেছি, এত সুন্দর, এত শান্ত স্নিগ্ধ যে একটা মন্দির এখানে আছে আমি আশা করতে পারিনি। মানে আমি জানতামই না, এই প্রথম ইউটিউবেই আমি দেখেছিলাম একজনের ব্লগে, দেখে আমি এই বিপত্তারিণী মন্দিরে এই প্রথম ভিজিট করলাম। মানে কী যে অপূর্ব মন্দির, আপনাদের আমি কী বলবো। তারপরে আবার সমুদ্রের পাড় ধরে, কি সুন্দর সমুদ্র দেখুন, সমুদ্রের পাড় ধরে। এটা আইটিসি সোনার বাংলা পুরীতে নতুন খুলেছে। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে বিচের সাইড। এখানে আমার মনে হয় কিছু পাকা দোকান করে দেবে ওখানকার স্থায়ী যারা টেন্টে ব্যবসা করেন তাদের জন্য। এটা এখন আমরা স্বর্গদ্বার পৌঁছে গেছি। আজকে আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ যেটাকে বলে, সেখানে স্বর্গদ্বার পেরিয়ে আমরা ব্লু ফ্ল্যাগ বিচের দিকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে এন্ট্রান্সটা। এখান থেকে বেশ অনেকটা রাস্তা। আসলে আমরা যদি ওখানে অটোটা দাঁড় করিয়ে রাখতাম, রেখে ফিরতাম, তাহলে আমাদের ভেতর অবধি ছাড়তো। যেহেতু আমরা অটো দাঁড় করিয়ে রাখিনি, ফেরার সময় আবার অন্য অটো ধরে এসেছি, তাই আমাদের ভেতর অবধি ছাড়েনি। আর আমরা ওখানে যখন ঢুকছিলাম তখন প্রায় 5টা 5:30 বাজে। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল আর মেঘ করে এসছে, যার ফলে কী হয়েছে, বেশিক্ষণ ওখানে আমরা বসতে পারিনি। 6:30 অবধি ছিলাম ওখানে। মানে মেঘটা এত সুন্দর লাগছে সমুদ্রের উপরে, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। সুন্দর ঠান্ডা হাওয়া, সমুদ্র আর মেঘ, সমুদ্রের 3টে রং যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। এর ভেতরে দেখলাম ক্যাফে আছে, 3-4টে হোটেল আছে। আচ্ছা বলে দিই, এখানে পান্থনিবাস আর যে হোটেলগুলো আছে সেখানে যদি আপনি রুম নিয়ে থাকেন, তাহলে প্রথম দিনটা সমুদ্রে চান করতে যাওয়াটা ফ্রি। তারপরের দিন থেকে কিন্তু 20 টাকা করে বিচে চান করতে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। তো এখান থেকে বেরিয়ে এরকম একটা রাস্তা করা আছে, আর ওখানে খুব সুন্দর ওই খড়ের ছাউনি দিয়ে টেন্ট মতো করা আছে। ওখানে দুপুরবেলায় রোদের জন্য বসা যাবে। তাছাড়া বাকি এখানে প্রচুর চেয়ার পাতা আছে, ওই চেয়ারগুলোতে বসে আপনারা এই ভিউ এনজয় করতে পারেন, যেটা আমরা করছিলাম। আর দেখুন, বলতে না বলতে কীরকম মেঘ করে চলে এলো, আর মানে অপূর্ব হাওয়া দিচ্ছিল। আমি কিছু স্টিল ফটোগ্রাফসও আপনাদের জন্য এনেছি। মানে আমি তো বলবো পুরী গেলে একবার অন্তত এই জায়গাটা ভিজিট করবেন। আমি থাকতে বলবো না, কারণ কি থাকতে পারেন যদি আপনি শুধু ভ্যাকেশন মানে টাইম স্পেন্ড করতে যান, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যান, থাকতে পারেন। কিন্তু আমার মনে হয় থাকতে গেলে একটু লোকজন দোকানপাট হলে বেশি ভালো হয়। জানাবেন ব্লগটা কেমন লাগলো। থ্যাংক